হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে এমডিবিএসজির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, আসলে জানেন যে মাছ, বিশেষ করে বরিশাল অঞ্চলে কিন্তু মাছের একটা সমারোহ রয়েছে, বিভিন্ন জাতের মাছ রয়েছেন। আর সর্বোপরি আমাদের পিরোজপুর জেলায় একটি জায়গা রয়েছে, যে সেটি হচ্ছে আমাদের পাড়েরহাট মৎস্য বন্দর। এই পাড়েরহাট মৎস্য বন্দর ঘিরে কিন্তু রয়েছেন কিন্তু বিভিন্ন মাছের একটা সমারোহ। এখানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের মাছ কিন্তু পাওয়া যায়। কিন্তু মাছ যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি খাবো, এই চিন্তা করে কিন্তু আমাদের এই পাড়েরহাটে কিন্তু একটি বিশাল আকারের শুটকি পল্লী কিন্তু গড়ে উঠেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার শ্রদ্ধেয় দুই ভাই, তারা ধান শুকানোর মতো কিন্তু শুটকি মাছ শুকাচ্ছে। সম্ভবত এই মাছটির নাম হবে হয়তোবা ঢেলা অথবা অন্য অন্য জাতের কিন্তু মাছ রয়েছে। তো আমি একটু এই দুই মুরব্বীর সাথে একটু কথা বলবো, যে তারা কিন্তু আসলে তাদের হাতের যে অস্ত্রটা, সেটি কিন্তু আসলে কোনো সাধারণ অস্ত্র না, টিপু সুলতানের অস্ত্র, মানে দুইটা ছুরি। মানে এক অদ্ভুত জিনিস, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। কেমন আছেন কাকা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাকা, কত বছর ধরে এই কাজ করেন? এই জায়গায় 12 বছর করি। আর আমরা সাগরে করছি অনেক। সাগরে কোন এলাকায় এই শুটকিতে কাজ করছেন? করছি শেলার চর। শেলার চর, এটা কি সুন্দরবনের কাছাকাছি? সুন্দরবনের লাগেই, সুন্দরবনের সাথে, সুন্দরবনের সাথেই এককালে। আচ্ছা, আমার আর একটু কথা জানার ইচ্ছে, যে সারা দিন রাত 24 ঘন্টা তো এই মাছ নিয়ে থাকেন, তো ভাত খাবার সময় মাছ খাইতে কেমন লাগে? মাছ তো আমাদের ভালো লাগে না, ভালো লাগে তো মাছ তো আমরা সবসময় দেখি, শাকসবজিটা একটু ভালো লাগে। ভালো লাগে। দর্শক, সকাল সেই 6টা থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত সারাক্ষণ যারা মাছ নিয়ে থাকেন, তাদের আসলে খাবারে তো মাছ মানে ভালো না লাগারই কথা। এপাশে আমি আর একটু যেতে চাই, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনি কত বছর ধরে এই কাজ করছেন? আমি এই শুটকি বলিতে আছি এই 12 বছর এইখানে। এক যুগ? হ্যাঁ, এক যুগ হয়ে এই বছর গেলে আর কি এক যুগ হবে। এই শুটকি এই কাজ করতে কেমন লাগে, মানে নিজের কাছে আনন্দ কেমন লাগে? নিজের কাছে আনন্দও লাগে, তারপর পরিশ্রমের বিষয়টাও ভালো লাগে না তেমন। মূল্য খুব পরিশ্রম দিয়ে কাজ করতে হয়। আপনারা তো বেতনে কাজ করেন? জি। মানে কি অবস্থা? মানে না, মালিক আমাদের বেতন ঠিকমতো রীতিমতো দিয়ে দেয়, মাসের মাস বেতনটা ক্লিয়ার করে। আচ্ছা। এবং মালিকের কাছ থেকে মনে করেন আমরা দাবি করলে এই মাছ সাতালে দিতেছি, আমাদের বাসায় যদি খাবার মাছ যদি 2-4 লাগে পরিমাণ মতন আমাদের সবাইরে দেয়। আচ্ছা, আপনারা পাক শাক এখানেই করেন? এখানেই করে পাক শাক বাসা থেকে আসে? বাসা থেকে করে নিয়ে আসে। বাসা থেকে, মালিকের বাসা থেকেই পাক শাক নিয়ে আসে, এইখানে বই খাওয়া দাওয়া হয়। আর আমাদের কিছু লোক আছে ওই মৎস্য বন্দর থেকে সকালবেলা কিনতে হয়, সে কেনার ভিতরে আমিও আছি, আর আমার আরো এক জামাই আছে, আমার ভাই আছে। তো আমি আর একটু কথা একটু জানার চেষ্টা করবো, যে আমাদের এই পাড়েরহাট বন্দরের যে এই শুটকি পল্লী, এখান থেকে আসলে কত দূরে দূরে শুটকিগুলো যায়? এটা মূলত পাড়েরহাট বন্দরের শুটকি বললেন না, এটা পিরোজপুর শীতলিয়া এলাকা। আচ্ছা, এটা শীতলিয়া এলাকার ভিতরে পল্লীটা হলো পুরো শীতলিয়ার ভিতরে। জি। এখান থেকে সরবরাহ হয় চট্টগ্রামে। চট্টগ্রামে? যে চট্টগ্রাম থেকে মাছ কোথায় যায় বিভিন্ন দিকে প্রোডাক্ট। মানে কি শুধু কি আমাদের দেশের ভিতরে থাকে না বিদেশেও যায়? বাইরেও রপ্তানি হয়, দেশেও থাকে। তবে চিটাং থেকে মাছটা রংপুরে, দিনাজপুর, ওই উত্তরবঙ্গে তো মাছ কম। জি। ওই সমস্ত এলাকায় মনে হয় সম্ভবত বেশি যায়। তো কি মাছের চাহিদা আসলে থাকে এই শুটকি পল্লীতে? মানে কোন ধরনের মাছের চাহিদাটা বেশি থাকে, মানে বেশি দাম বেশি পাওয়া? বেশি দামের মাছ হলো আমার এইখানে যে বড় মাছ আছে, এইখানে লাক্কা আছে, কাল্লা আছে, জাবা আছে, আপনার কোরাল আছে, বিভিন্ন প্রজাতির বড় মাছ এই প্রোডাক্টে আছে। অন্য বাসায় আমাদের এখানে আছে, কাবিলা আছে। এটা মূল্যবান মাছ, বেশি মূল্যবান মাছ। তার মানে হলো ওটা এখান থেকে কাঁচা কেজি 800 টাকা পরে কেজি, 1 কেজি। এখন চিন্তা করেন 4 কেজি মাছে 1 কেজি আসে শুকাইলে। এইটার প্রোডাক্টে কয় হিসেবে তাহলে মনে করেন 800, 3টা 4টা 3200। এখানে স্টাফ খরচ আছে দৈনিক মনে করেন 5000 টাকা। জি। এগুলো তো সবই মাছের উপরে সরবরাহ হয়। তবে মাছের কেজি মূলত যাইয়া 4000-5000 টাকার নিচে বেচলে আর মালিকের থাকে না। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার দুই ভাইয়ের কথা শুনলেন যে আসলে এই শুটকি পল্লী নিয়ে আমাদের পিরোজপুর জেলার বিশাল একটা অর্থনৈতিক কিন্তু চিন্তাধারা, একটা ব্যবসা রয়েছেন আমাদের এই পিরোজপুর জেলার পাড়েহাটের এই শুটকি পল্লীকে ঘিরে। তো সর্বোপরি এখানকার যে আমাদের যে নদীবন্দর রয়েছেন, এখানে যে শুটকি পল্লী রয়েছেন, আমাদের এই শুটকি পল্লী এখান থেকে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এই শুটকি পল্লী রপ্তানি হয়ে থাকেন। এমনকি এরা আমাদেরকে জানালো যে ভালো ভালো যে মাছগুলো রয়েছেন, এই মাছগুলি কিন্তু অনেক সময় কিন্তু বড় চালান যেগুলো অনেক সময় বিদেশেও রপ্তানি হয়ে থাকেন। তো আপনারা যারা আমাদের পিরোজপুর থেকে যারা এই মুহূর্তে দেখছেন, যারা শুটকিকে ভালোবাসেন, শুটকি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এখানে এসে কিন্তু আপনারা শুটকি নিয়ে যেতে পারেন। এটা আমাদের পিরোজপুর জেলার যে বড় মৎস্যবন্দরটি রয়েছে, পাড়েহাট মৎস্যবন্দর, সেই মৎস্যবন্দরের ঠিক পাশেই কিন্তু আমাদের এই বিশাল আকারের এই শুটকি পল্লীটি রয়েছে। তো সবাইকে আবারও MDBSGর পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।